আপু মনে কষ্ট নিও না, তুমি কি প্রেগন্যান্ট? আমার আম্মু দেখে বললো তোমার স্কিন অন্যরকম গ্লো করতেছে। প্রেগন্যান্ট হলে কি স্কিন অন্যরকম গ্লো করে নাকি? 2 মাসে প্রেগনেন্ট রুবায়েত ফাতেমা তনি। আর প্রেগনেন্ট নিয়ে লাইভে এসে যেন এবার সেই কথাই হাসতে হাসতে বলছিলেন তনি নিজেই। ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনি প্রেগনেন্ট নিয়ে লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে কি বলছে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রেগন্যান্ট হলে কি স্কিন অন্যরকম গ্লো করে নাকি? আমি তো জানি না, আমার বাচ্চা আমার ছেলে হওয়ার সময় তো আমি উল্টা কালো হয়ে গেছি। বিয়ের 3 মাস যেতে না যেতেই রুবায়েত ফাতেমা প্রেগনেন্ট হয়েছে। 2 মাস হয়েছে তার প্রেগনেন্টের বয়স। আর এমন কথাই যখন দর্শকরা বলছে তার লাইফের মধ্যে, আর সেই কথা শুনেই যেন হেসে উড়িয়ে দিচ্ছে রুবায়েত ফাতেমা তনি। তার কারণ রুবায়েত ফাতেমা তনির শারীরিক অবস্থা অনেক বেশি উন্নত হচ্ছে। নিজের চেহারার মধ্যে অনেক গ্লো ফিরে আসছে এবং কি মোটাও দেখা যাচ্ছে তাকে। চেহারার মধ্যে অনেকটাই সুন্দরের ভাব চলে এসেছে, যার কারণেই দর্শকরা তার লাইভের মধ্যে কমেন্ট করছে, আচ্ছা আপু আপনি কি 2 মাসে প্রেগনেন্ট? আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। এমন কথার পরিপ্রেক্ষিতে রুবায়েত ফাতেমা তনি সে সময়ই বলেন, সত্যি কি আমাকে এমন দেখাচ্ছে? আমি কি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছি? কিন্তু বড়ই দুঃখের বিষয় যে আমি প্রেগনেন্ট না। আমি প্রেগনেন্ট ছিলামও না, এখনো নাই। আপু আমি একদম নরমাল আছি। তবে আমি নিজের শরীর কমানোর জন্য যা যা করতে হয় সেগুলোই করতেছি দিন দিন। এ সময় তিনি মজা করে বলেন যে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে আমার বিয়ের মতো আমি সেইভাবে ঘোষণা দিব, ঘোষণা দিয়ে পুরো দেশটাকে তোলপাড় করে দিব। এভাবে যেন রুবায়েত ফাতেমা তনি তার প্রেগনেন্ট নিয়ে কথাগুলো বলছিলেন। ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনির বর্তমান অবস্থা এবং কি তার শারীরিক গঠন দেখে আপনার কি মনে হচ্ছে? সত্যি কি রুবায়েত ফাতেমা তনি প্রেগনেন্ট, নাকি রুবায়েত ফাতেমা তনি প্রেগনেন্ট হয়েও মিথ্যা কথা বলে লুকিয়ে যাচ্ছে? এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।